حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام রাহবার মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা কর্তৃক আয়োজিত বাৎসরিক বাংলা বক্তৃতা প্রতিযোগিতার মান্যবর সভাপতি, ন্যায় ও ইনসাফের কলম হাতে ন্যায়নিষ্ঠার আসনে উপবিষ্ট বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কাসিমি কাননে আগত একজাক মধুআহরণকারী এলমের ধারক বাহক প্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকেই জানাই হৃদয়ের গহীন থেকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমার নির্ধারিত বিষয়বস্তু হলো ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের জীবন ব্যবস্থা। স্বল্প সময়ের পরিসরে নির্ধারিত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার সুপ্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ ও তার রসুলকে মোহাব্বত করা এবং ভালোবাসা এটি প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। এটি প্রতিটি মুমিনের ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই ভালোবাসা শুধু মুখের ফুলঝুরির নাম নয়, বরং দুনিয়ার সমস্ত বস্তুর ঊর্ধ্বে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার আদর্শকে বাস্তবায়িত করা এবং তার সুন্নাতকে বুকে ধারণ করা। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের 31 নং আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং বুখারী শরীফের 15 নং হাদিসে ইরশাদ হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিস দ্বারা বোঝা গেল একজন পরিপূর্ণ মুমিন হতে হলে সর্বদা আল্লাহ তার রসুলের মোহাব্বত অন্তরে পোষণ করতে হবে। আর উম্মতে মুহাম্মাদের মধ্যে হতে সবথেকে কাদের মধ্যে ইশকে রাসূল বেশি ছিল? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে। তাদের তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। প্রিয় উপস্থিতি, রাসূলের ভালোবাসায় আত্মউৎসর্গকারী সাহাবায়ে কেরাম রাসূল প্রেমের যে দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন, ইতিহাসের মানদণ্ডে তা অদ্বিতীয়। তারা তাদের জান, মাল, সন্তান, সন্ততি সবকিছু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের যে অসাধারণ ভক্তি, শ্রদ্ধা, সম্মান, আনুগত্য, অনুরক্তি তা ছিল অতুলনীয়। তারই একটি চিত্র হুদায়বিয়ার সন্ধি। মোহতারাম হাজিরিন, মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, হুদায়বিয়ার সন্ধির সময় আগত পত্তলিকদের দূত উরওয়া ইবনে মাসউদ সাকাফির বর্ণনায় দেখা যায় যে সে মক্কার কাফেরদের নিকট ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছিল, হে কুরাইশ ভাই সকল, আমি পৃথিবীর অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কায়সার কিসরার মতো বাদশাদের দরবারেও গিয়েছি, কিন্তু মুহাম্মাদের দরবারে যা দেখেছি তা কোথাও কখনো দেখতে পাইনি। তার দৃষ্টান্ত হলো, মুহাম্মদ হতে পারলে তার ভক্তরা হাত পেতে নিয়ে গায়ে মুখে মেখে নেয়, মুহাম্মদ ওযু করলে তার ভক্তরা এক ফোঁটা পানির জন্য প্রতিযোগিতা করে, মুহাম্মাদের আদেশ পালনের জন্য সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, তার সামনে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, তার দিকে কেউ মন্দ দৃষ্টিতেও তাকায় না। এ ছিল একজন কাফেরের বর্ণনা। মোহতারাম হাজিরিন, এতেই শেষ নয়, সাহাবায়ে কেরাম ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নিবেদিত প্রাণ। তাই তো একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাব লাগালেন এবং নির্গত রক্ত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য দিলে তিনি তা পান করে ফেললেন। প্রিয় উপস্থিতি, এমনভাবে বুখারী শরীফে উল্লেখ রয়েছে, ওহুদের যুদ্ধে কাফেরের আঘাতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় শিরস্ত্রাণের দুটি কড়া বিদ্ধ হয়ে গিয়েছিল, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কড়া দুটিকে বের করতে গিয়ে তার দুটি দাঁতকে শহীদ করে ফেললেন। এমত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতস্থান থেকে রক্ত নির্গত হতে শুরু করলে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা চেটে পরিষ্কার করে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে আনন্দের অতিশয্যে বলে উঠলেন, লান তামাসসাকান নার, হে মালিক বিন সিনান, জাহান্নামের আগুন কখনোই তোমাকে স্পর্শ করবে না। প্রিয় উপস্থিতি, বুখারী শরীফে আরও উল্লেখ রয়েছে, ওহুদের প্রান্তরে কাফেররা যখন চতুর্দিক থেকে তীর বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো, তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন জানবাজ সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সীসাডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যেতেও দ্বিধাবোধ করেননি। যুদ্ধের শেষে দেখা গেল ওই সমস্ত জানবাজ সাহাবীদের শরীরে তীর ও তরবারির 70-80টির মতো আঘাতের চিহ্ন রয়েছে। এ হলো রাসূল প্রেমের একটি ঝলক মাত্র। প্রিয় উপস্থিতি, মিসবাহ জুজা গ্রন্থে উল্লেখ রয়েছে, সাহাবায়ে কেরাম শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেননি, বরং তার সুন্নতের ব্যাপারেও ছিলেন পূর্ণাঙ্গ আনুগত্যশীল। তাই তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজদরবারের খাবারের পরে যাওয়া লোকমুঠে খেতেও কুণ্ঠাবোধ করেননি, বরং দরবারের সকলকে উদ্দেশ্য করে বজ্রকণ্ঠে বলে উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা, আমি কি এই সমস্ত নাদানদের কারণে আমার প্রিয় হাবিবের সুন্নাতকে ছেড়ে দিব? কখনো নয়। এটাই হলো ইশকে রাসূল। প্রিয় উপস্থিতি, আজ বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে এমন কিছু ভণ্ড, মিথ্যুক, নাস্তিক, মুরতাদদের দালাল, মৌসুমী আশিক রাসূলকে দেখতে পাই, যারা 12
12ই রবিউল আউয়াল আসলে মাঠে ময়দানে শহরে বন্দরে আনন্দ মিছিলের মাধ্যমে ঢোল তবলা বাজিয়ে রাতভর বাজি ফাটিয়ে নিজেদেরকে আশিক রাসূল প্রমাণ করতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা কখনো আশিক রাসূলের প্রমাণ হতে পারে না, এটা কখনো নবী প্রেম হতে পারে না, বরং এটা ভণ্ডামি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা নিজেদের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পরিপূর্ণ গেঁথে নিতাম, আমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে নববী আদর্শকে বাস্তবায়িত করতাম, তাহলে আজ ভারত কেন পৃথিবীর কোনো পরাশক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। সুতরাং আমরা যদি প্রকৃতপক্ষে আশিক রাসূলের আলোতে আলোকিত হতে চাই, তাহলে আমাদেরকে আমিনু কামা আমানান নাসের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করতে হবে। তাহলে আমরা আশিক রাসূলের আলোতে আলোকিত হতে পারবো। সময়ের সংক্ষিপ্ততায় আমি 2-1টি কথা বলে আমার বক্তৃতার ইতি টানছি। তিরমিজি শরীফের 2658 হাদিসে ইরশাদ হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। সুতরাং আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন সহ জীবনের প্রত্যেকটি সেক্টরে নববী আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ঢেলে সাজাই। তাহলেই সার্থক হবে আজকের বক্তৃতা, সার্থক হবে মজলিস। পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোমার পথে তোমার মতে আমি নির্ভয়ে চলার শপথ নিলাম, কি হবে তাতে লিখে দিও কাফনে আমি মুহাম্মাদের প্রেমিক ছিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।